এটা একটা রুম রয়েছে, যে মালিক বাড়ির পাচ্ছো, একটা ডাইনিং এর ব্যবস্থা রয়েছে সুন্দর। এটা একটা কিচেন, মোটামুটি মডিউলার বলতে পারো। ডান দিকে একটা স্পেস রয়েছে, ব্যালকনি খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো এই জায়গাটা। এই জায়গাটা খুব সুন্দর, একটা ব্যালকনি টাইপের সেট আপ করা আছে, ঠিক আছে। চারিপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে একটা নতুন ফ্ল্যাট বলাটা ভুল হবে, একটা নতুন বাড়ি বিক্রি আছে খাগড়ার ঠিক লিপিকা স্কুলের ঠিক পাশের গলি, ঠিক আছে, ওখানে বিক্রি আছে। তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব আর সেই লোকেশনটা দেখাবো, ঠিক আছে। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে বাড়িটা কোথায়, ঠিক আছে। তো চলো ভিডিওটা আমরা শুরু করছি। তো প্রথমে আপনাদের খাগড়ার যে লিপিকা স্কুল এটা দেখতে পাচ্ছ, এই স্কুলের যে সামনেখানে আগিয়ে গিয়ে দুটো গলি পড়বে, মানে দুটো চোম রাস্তার মাথা পড়বে, তার বাঁ দিক থেকে আমরা চলে যাব। তো বাঁ দিকে গিয়ে কিছুটা আগিয়ে গিয়ে এইখানে আমাদের মানে খাগড়া জয়চন্দ্র রোড পড়বে। তো একটু আগিয়ে গিয়ে একান্ত আপন অনুষ্ঠান বাড়িটা দেখতে পাবে, এই একান্ত অনুষ্ঠান বাড়ি, ঠিক আছে। তো এই বাড়িটার থেকে কিছুটা আগিয়ে গিয়ে ডান দিকে একটা হার্ডওয়্যারের দোকান পড়বে, এই যে এই দোকানটা যেটা বালি সিমেন্ট পড়ে আছে, ঠিক আছে। তার ঠিক ডান দিকে ওই দোকানে, এই যে দোকানটা ডান দিক থেকে গলিটা গিয়ে জাস্ট 3টে বাড়ির পর ডান দিকে হচ্ছে ওই দাদার বাড়ি, ঠিক আছে। তো এই বাড়িটা 3তলা, আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। তো এই বাড়িটা 3তলা বাড়ি, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই বাড়িটার ডান দিকে এটা একটা গ্যারেজ রয়েছে, যেখানে বাইক পার্কিং করা হয়, ঠিক আছে। তো এই ঘরটা ঢুকেই আমরা দেখবো বাঁদিকে তার মানে বাড়ির নেম প্লেট রয়েছে। আচ্ছা, ঢুকেই এখানে পড়বে হচ্ছে ডান দিকে আপনার গ্যারেজ ঘরটা, ঠিক আছে। একটা মোটামুটি দুটো বাইক মোটামুটি পার্ক করা যাবার মতন ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমত বলি, এই জায়গাটা পুরোপুরি 1 কাঠা জায়গার পরেই রয়েছে, ঠিক আছে। 3তলা বাড়িটা, হ্যাঁ। তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি। গ্রাউন্ড ফ্লোরের এই যে জায়গাটা, যেটা আমরা মানে ঢুকলাম এই এন্ট্রান্স থেকে, ডান দিকে গ্যারেজ, আর এটা একটা ডাইনিং স্পেস রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে আপনার কল রয়েছে, এবং এখানে একটা পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে, ঠিক আছে। এটা একটা পায়খানা বাথরুম রয়েছে। তো দাদারা এই জায়গাটা অ্যাকচুয়ালি নিচের তলাটা ভাড়া দেওয়ার জন্য ব্যবহার করতো, ঠিক আছে। আচ্ছা, এই যে এই নিচের তলার যে ঘরটা এটা, ঠিক আছে, লাইটের ব্যবস্থা দেখতে পাচ্ছি না। তো এই ঘরটা হচ্ছে নিচের তলার ঘরটা। এটা মোটামুটি একটা খাট, একটা মানে ফ্যামিলি, ছোটোখাটো ফ্যামিলি থাকার মতো জায়গা। আচ্ছা, তারপরে এই জায়গাটার নিচের তলার যে পাশ দিয়ে, মানে বাঁ দিকে, ডান দিকে আমি বললাম যে গ্যারেজ, তার ঠিক বাঁ দিকে রয়েছে কি, তো একটা কিচেনের ব্যবস্থা রয়েছে। এটা ইউজ হয় না সেরকম, যারা ভাড়া মানে থাকতো তাদের এই জায়গাটা ব্যবহার করা হতো। আর ঠিক তার পাশেই কিন্তু একটা কলতলা রয়েছে, যেখানে জামা কাপড় বা তো মানে বাসনপত্র মাজা খোঁজার জন্য ব্যবহার করা হতো। আর এই জায়গাটা একটা রাস্তা রয়েছে, যদি কেউ ইউজ করে এই দরজাটা খোলা যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে গ্রাউন্ড ফ্লোরের ওপরের ওঠার সিঁড়িটা, আমরা জাস্ট ওপরে উঠছি। তো আমরা জাস্ট উপরে উঠে গেছি, এটা তো দোতলা, ঠিক আছে। দোতলায় জাস্ট উঠেই একটা সোফা রয়েছে ডান দিকে, ঠিক আছে। আচ্ছা, বাঁ দিকে বেডরুম, এটা একটা রুম রয়েছে, যে মালিক বাড়ির, এটা বেডরুম, ঠিক আছে। বেডরুমে দেখতে পাচ্ছ কি কি রয়েছে, হ্যাঁ। তো এখানে একটা কম্পিউটার সেট আপ রয়েছে, হ্যাঁ। আচ্ছা, আর ঠিক এই জায়গাটা দেখতেই পাচ্ছ, একটা ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে সুন্দর। আর ঠিক পাশেই কিন্তু আর একটা ঘর রয়েছে, যেটা ইউজ করতে পারা যাবে, মানে অ্যাকচুয়ালি এখানেও একটা ঘর রয়েছে, যেখানে বেড ফেড রয়েছে, যার যে বাড়ির মালিক তার ছেলে এখানে থাকে। এসি ফেসিরও পয়েন্ট রয়েছে, ঠিক আছে। আর এটা একটা কিচেন, মোটামুটি মডিউলার বলতে পারো। এটা চিমনি লাগানো রয়েছে, আর এই পাশে কিন্তু তার পায়খানা বাথরুমটা রয়েছে, ঠিক আছে। এই যে পায়খানা বাথরুমটা কিন্তু এখানে রয়েছে, এখানে বাংলা পায়খানা বাথরুমটা, ঠিক আছে। আর তার পাশে কিন্তু কিচেন রয়েছে। তো এটা হচ্ছে কিচেন গেল, এটা হচ্ছে দোতলার স্পেসটা আমি তোমাদেরকে বললাম। দোতলাতেও কিন্তু দুটো ঘর পাচ্ছ, একটা ডাইনিং, ঠিক আছে, আর তার সঙ্গে পায়খানা বাথরুম, একটা কিচেন, মানে পুরোপুরি সেট আপ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি 3তলাতে।
তিনতলাতেও সেমভাবে সিঁড়িতে উঠে যাচ্ছি আমরা। এখানে কিছু জিনিসপত্র রাখা আছে। তো এটা হচ্ছে তিনতলা, ঠিক আছে। তিনতলাতে উঠে ডান দিকে এখানে মানে একটা ইনভার্টারের সেট আপ রয়েছে, পাশে একটা জানলা রয়েছে। তার ডান দিক দিয়ে কিন্তু সিঁড়ি চলে গেছে মানে একদম ছাদের উপরে, এর ওপরে কিন্তু ছাদ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তিনতলার ঠিক বাঁ দিকে একটা ঘর রয়েছে, যেটা পুজোর ঘর, এখন পুজো হচ্ছে, যাই হোক। হ্যাঁ, তো আমি এখন ঢুকছি না, ঠিক আছে। তো এই ঘরে ঢুকেই ডান দিকে একটা স্পেস রয়েছে, ব্যালকনি, খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো এই জায়গাটা। এই জায়গাটা খুব সুন্দর, একটা ব্যালকনি টাইপের সেট আপ করা আছে। হ্যাঁ, ফ্যান রয়েছে উপরে, এবং এখানে একটা সুন্দর দাঁড়ানোর মতো স্পেস। ভিউটা দেখো, ঠিক আছে, চারিপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, এটা একটা ব্যালকনি। আচ্ছা, ব্যালকনি থেকে আমরা বেরিয়ে গেলাম, জাস্ট ব্যালকনির পাশেই কিন্তু একটা বড় স্পেস রয়েছে, যেটা একটা ডাইনিং স্পেস, ঠিক আছে। এখানে বসার জায়গা, যদি মনে হয় একটা, যেহেতু এখানে খুব ইউজ হয় না, একটা বেড রাখা রয়েছে, যদি মানে মনে হয় যে এই জায়গাটায় থাকা যায়, সেখানে থাকা যাবে। আর তার সঙ্গে এখানে একটা ওয়াশিং মেশিন রয়েছে, পাশে একটা গোমোট পায়খানা বাথরুম রয়েছে, ঠিক আছে। এই যে গোমোট পায়খানা বাথরুম রয়েছে, এটাও কিন্তু ইউজড, মানে ইউজ করা যাবে, ঠিক আছে। সবই পায়খানা বাথরুম ইউজ করার মতো, ঠিক আছে। তো এইটা হচ্ছে থার্ড ফ্লোর, মানে তিনতলা। আর এর ওপরে রয়েছে, আমি ওপরে গিয়ে একবার দেখিয়ে আসছি ওপরতলাটা। এটা হচ্ছে ওপরতলার সিঁড়িতে উঠে যাচ্ছি আমরা। তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা অ্যাকচুয়ালি এই স্পেসটা পাবো। সামনে এখানে একটা তুলসী মন্দির রয়েছে, হ্যাঁ। আর ওপরতলাটা, এই যে ওপরতলাটা দেখে নাও, এটা হচ্ছে ওপরতলা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই ভিডিওটা দেখে জানিও আমাকে, ঠিক আছে। আর যদি এই প্রপার্টিটা কারোর পছন্দ থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর অথবা আমার যে ভিডিওর মধ্যে যে ডেসক্রিপশন আছে, তার মধ্যে যে নাম্বারটা রয়েছে, সেখানে ফোন করে জানতে পারো, ঠিক আছে। তো এখানেই শেষ করছি ভিডিওটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।